14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সন্ধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের বিভিন্ন কর্মসূচি, যেমন র্যালি, স্বেচ্ছায় রক্তদান, গল্প লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আয়োজন করা হয়েছে। এখন এক ভিন্ন আয়োজন নিয়ে হাজির হয়েছি। কথা হয়েছিল এক গর্বিত রক্তদাতার সাথে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আজকে পরিচয় করে দেব 102 বার রক্তদানকারী মোহাম্মদ নাসিম ইসলামের সাথে, এবং জেনে নেব তার রক্তদানকালীন বিভিন্ন অভিজ্ঞতা। তো আমার আপনার কাছে প্রথম প্রশ্ন হলো, কত বছর বয়স থেকে আপনি রক্ত দিচ্ছেন? আমি প্রথম 19 বছর বয়স থেকে দিচ্ছি। রক্তদানের ক্ষেত্রে আপনার যে অনুপ্রেরণার বিষয়, এই সম্পর্কে যদি আমাদের একটু অবগত করতেন। আসলে আমার চাচা এবং মামা ওরা মাঝে মধ্যে রক্ত দিত, তাদেরকে দেখেই আমার মোটামুটি একটা ইন্টারেস্ট জন্মায়। 21 বছর বয়সে এক ভদ্রলোককে খুব বিপদে পড়ছিল। তো উনি যখন রক্ত খুব জরুরি দরকার ছিল, কিন্তু জমা পাচ্ছিলেন না, তখন আমি রক্ত দেওয়াতে উনি খুব খুশি হয়েছিল। এটা দেখে আমি পরবর্তীতে নিয়মিত রক্ত দিতে শুরু করি। আচ্ছা, আপনি 19 বছর বয়স থেকে কিন্তু রক্ত দেওয়া স্টার্ট করছিলেন, আর 21 বছর বয়স থেকে মোটামুটি নিয়মিতভাবে রক্ত দিতে শুরু করি। আপনি কি আপনার আশেপাশে পরিচিতদেরকে রক্তদানে উৎসাহিত করেন? হ্যাঁ, আমার বন্ধুবান্ধব অনেকেই আছে যাদের বলছি, যারা নিজেরাও প্রায় 40-50 জন অনেক বন্ধুবান্ধব আছে। এছাড়া আমার পরিবারের অনেকে দেয়, আর আশেপাশে যাদেরকে সম্ভব আমার পক্ষে আমি সবাইকে করার চেষ্টা করি। আপনার পরিবারে আর কেউ কি রক্ত দেয়? হ্যাঁ, আমার পরিবারে অনেকেই রক্ত দেয়। আমার ছোটো ভাই, আমার বোনেরা, আমার চাচা যখনই সুযোগ পায় তারা রক্ত দেয়। তার মধ্যে আমার ছোটো ভাই রেজাউল ইসলাম, সেও প্রায় 60 জন রক্ত দিয়েছে। তো আপনি যে এতবার 102 বার রক্ত দিয়েছেন, তো আপনার কোনো শারীরিক সমস্যা বা রক্তজনিত কোনো সমস্যায় আপনি কখনো না, ভুগেছেন আমার কিনা? এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয় নাই। রক্তদান করতে গিয়ে আপনার কোনো বিশেষ স্মৃতির কথা কি মনে পড়ে? অবশ্যই মনে পড়ে। এই তো 100 দিনের রক্ত দিচ্ছি, স্মৃতিতে অবশ্যই 102 ঘটনা আছে। তবে সবচেয়ে বেশি নাড়া দেয় 1995 সালে আমার এক ফ্রেন্ডের কল করছিল। তো এক ভদ্রলোকের রক্ত দিতে গেছিলাম বৃষ্টি দিয়ে। খুব কষ্ট হয়েছিল যাওয়ার পরও, তারপর আমরা রক্ত দেওয়ার পরও ভদ্রলোকটা বাঁচাতে পারিনি। এটা মানুষ খারাপ লাগে। একটা জরিপে দেখা গেছে যে আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 9 লাখ ব্যাগ রক্ত লাগে। তার মধ্যে হচ্ছে আমরা প্রায় 6.5 লাখ মতো রক্ত ম্যানেজ করে দিতে পারি রক্ত ব্যাগ। তো প্রায় এখানে দেখা যাচ্ছে 2.5 লাখের মতো ঘাটতি। এই যে 2.5 লাখের ঘাটতি, যে 2.5 লাখ পরিবার, তাদের যে রক্তের অভাবে অনেক সময় তাদের পরিবার পরিজন নিঃস্ব হয়ে যাচ্ছে, যে একটা পরিবারের যে সদস্য হারা যাচ্ছে। সদস্য হারা যাচ্ছে। তো এখন সেক্ষেত্রে হচ্ছে যে যে ঘাটতিটা সেটা পূরণ করার ক্ষেত্রে যে তরুণ প্রজন্মদের কোনো ভূমিকা আছে কিনা আপনার মধ্যে, আর আপনি তরুণ প্রজন্ম বা আমাদের প্রশ্নকে কোনো মেসেজ দিতে চান কিনা এই ব্যাপারে? আমি মনে করি তরুণ প্রজন্ম এগিয়ে আসা উচিত। আমি নিজে একজন নিয়মিত রক্তদাতা। আমি প্রায় 33 বছর রক্ত দিচ্ছি। আমার আল্লাহর মধ্যে শারীরিক কোনো সমস্যা হয় নাই। আমি অনুরোধ করবো তরুণ প্রজন্মকে তাড়াতাড়ি এগিয়ে আসে, নিয়মিত রক্ত দেয়। কারণ নিয়মিত রক্তদানে শরীরের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ নানান ধরনের রোগের থেকে খুব সহজে বেঁচে যেতে পারে। তারা যদি আমাদের রক্তদানে উৎসাহিত হয়, তাহলে আমাদের যে আড়াই লক্ষ ঘাটতি থাকে, এটা খুব সহজে আমরা পূরণ করতে পারি। তারা যেন রক্তদানে এগিয়ে আসে। আপনি চান যেন তরুণ প্রজন্ম রক্তদানে এগিয়ে আসে। নিশ্চয়ই। আর এই ক্ষেত্রে হচ্ছে যে শারীরিক কোনো ক্ষতির কোনো সমস্যা নেই। আমি একেবারে নিশ্চিত যে তাদের কোনো সমস্যা হবে না, বরং শারীরিকভাবে উপকারী হবে। ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার যে এই মহৎ কাজ আপনার জীবনে সুফল বয়ে আনো, এবং এই মহৎ কাজ যেন আমাদের পরিবারের স্বেচ্ছা রক্তদান উদ্যোগগুলো, এই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। রক্তদান করুন, দান করুন প্লাজমা। যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এই অনন্য সুযোগ। এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। স্বেচ্ছায় বিনামূল্যে নিঃস্বার্থভাবে আমরা সকলে রক্তদানে উদ্বুদ্ধ হই, রক্তদানকে উৎসাহিত করি এবং খেয়াল রাখি রক্তের অভাবে কোনো রোগীর যেন মৃত্যু না হয়।